হরিবল হরে কৃষ্ণ। সকল বৈষ্ণববৃন্দের শ্রী চরণ কমলে আমার দণ্ডবাদ প্রণাম। আপনারা কৃপা করে গ্রহণ করুন। তো আপনারা যদি কৃপা করে গ্রহণ করুন, গুরু মহারাজ সেটা গ্রহণ করবেন। হে গুরু মহারাজ, তো আমার কথা বলার মতো যোগ্যতা নাই, তবু সময় সংকীর্ণ। নময়ং বিষ্ণুপদায় কৃষ্ণ প্রেষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তিচারু স্বামী নামিনে স্নিগ্ধসেতা সুপ্রণেতা ভগ্নি নাম সরসাফলোত্তম প্রভুপাদগত প্রাণানামি ভক্তিচারুপদ। নময়ং বিষ্ণুপদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তি বেদান্ত স্বামী নামিনে নমস্তে সরস্বতী দেবী গৌরবাণী প্রচারিণে নির্বিশেষে শূন্যবাদী পশ্চাত্য দেশতারিণে। তো অ্যাকচুয়ালি আমি কি বলবো, আমার বলার মতো কোনো ভাষা নেই। তবুও অ্যাকচুয়ালি এখানে হচ্ছে কি গ্লোরিফিকেশন করা, তার মানে বাংলায় হচ্ছে গুণকীর্তন করা। তো গুণকীর্তন কে করতে পারে? যাকে মাপা যায়, সেটি তো বলা যায় ভালো মন্দ যার বিচার করা যায়, বিচার জ্ঞান আছে, সেই বিচার করতে পারে। তা আমার তো সেই জ্ঞানই নাই। গুরু মহারাজকে যেমন একটা ডিঙ্গি নৌকা যদি সাগরে প্রবেশ করে যে আমি সাগরটাকে মাপবো, সেটা কি কখনো সম্ভব? তা গুরু মহারাজ হচ্ছে সাগর সমতুল্য। সাগরকে কখনো আমার মতো ক্ষুদ্র একটা পিপিলিকা মাপা সম্ভব না। তবে আমি কয়েকটা লীলা, যেমন প্রভু বলেছিলেন যে 2012 সালে সম্ভবত 12 বা 13-তে চাঙ্গি ভিলায় 3 দিন আমাদের সাথে অনুষ্ঠান করেছিল, আমি ছিলাম সেখানে। তো গুরু মহারাজ কেমন, গুরুকে শাস্ত্রে বলা হয়েছে গুরুদেব হচ্ছেন পারমার্থিক পিতা। পিতার কর্তব্য কি? সন্তানকে লালন পালন করা। তা ঠিক গুরুদেবকে আমি দেখেছি, একদিন মিটিংয়ে বসলো, আমাদের নিয়ে আলোচনা, তো হল রুমটা ভরা। তখন বলছে যে তোমরা কে কি করো? তখন কেউ বলছে তা তোমরা কেমন স্যালারি পাও, কয় ঘন্টা কষ্ট করো, বা জানে সিঙ্গাপুর হার্ড কাজ, সারা পৃথিবীতে সিঙ্গাপুর হার্ড কাজ। তখন বললো যে তোমরা 1500 টাকার উপরে কে বেতন পাও, হাত তোলো। তো কয়েকজন হাতে গোনা। তারপর 1500 নিচে কয়েকজন হাত তুললো, তারপর 1000 উপরে, মানে 1000 থেকে 1500 এইভাবে করে। পরে লাস্টে একটা শিষ্য, ও একেবারে গদগদ সুরে বলছে যে দেখেন শাস্ত্র অধ্যয়ন করলে গদগদ ভাষা কাকে বলে, যে তার মুখে কোনো ভাষা থাকে না। ঠিক তদ্রূপ একটা ছেলে বলল যে গুরু মহারাজ, উনি বলতে পারতেছেন না, চোখে কান্নার মতো ভাব। তখন আর একজন বললো, সম্ভবত প্রেমানন্দ প্রভু বলছিল, না ওই সময় সুদর্শন প্রভু বলছিল যে গুরু মহারাজ, এই যে ছেলেটা ও মাত্র 200 থেকে 250 টাকা বেতন পায়, শিপইয়ার্ডে কাজ করে, এবং তারপরও 4 মাস ধরে ওকে বেতন দেয় না কোম্পানি। এই কথাটা উনি বলছে, আর ও দাঁড়াই উঠে কান্দা দিচ্ছে আমাদের সামনে। ওর কান্না দেখে অনেকেরই চোখে জল আইছে। প্রভু, আসলে গুরু মহারাজ কি? এই হচ্ছে গুরু মহারাজ, যে পারমার্থিক পিতা সন্তানকে খোঁজ খবর নেয়। কেন? গুরুদেব বলেছে এই জড়জগৎ থেকে পারমার্থিক জগতে পৌঁছানো। তো সে এই হচ্ছে গুরু মহারাজ। যে তখন সে বলল যে তুমি চিন্তা করো না, ঠিক হয়ে যাবে। তা কিছুদিন পরে সে সিঙ্গাপুর থেকে চলে যায়। তারপরে অনেকদিন পরে আমি একটা ভক্ত জিজ্ঞাসা করলাম, বলে সে ইউরোপে চলে গেছে, ইউরোপে ড্রাইভিং করে। আমি আর তাকে কখনো দেখি নাই। সে দীক্ষা পরে পাইছে কিনা তাও জানি না, সম্ভব দীক্ষার ক্যান্ডিডেট ছিল বা আশ্রিত। তো আমি এইটুকু বলবো, হে গুরু মহারাজ, আজকে আপনার বপুর সেবায় পাচ্ছি না, জড়ো চোখে দেখতে পাচ্ছেন, আপনি তো সবসময় নিত্য নীলায় সবসময় আমাদের মাঝে থাকেন। হে গুরু মহারাজ, আমার এই প্রার্থনা আপনার চরণে, আমরা যেন সকলে সমাবেত হয়ে এই ইসকনের যে রুলস রেগুলেশন এগুলো ফলো করে, আর আপনার যেন সেই অপরাকৃত ভালোবাসা আমরা মিলেমিশে যেন এই ইসকনের শিলা প্রভুপাদের সেবা করতে পারি। আপনি আমাদেরকে সেই আশীর্বাদ প্রদান করুন, আমরা যেন সকল ভাই ব্রাদার মিলেমিশে যেন আমরা সেবা করতে পারি। হরে কৃষ্ণ। তো আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি হয় আপনারা সবাই ক্ষমা করবেন। জয় শিলা প্রভুপাদ কি জয়, জয় গুরু মহারাজ কি জয়।